প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের অনার্স পেপার DSCC 3 এবং যাদের জেনারেল পেপার, যারা জেনারেলে চুজ করেছো তাদের MDC 3। এবং এই দুটি পেপারই হচ্ছে অনার্স এবং জেনারেল মিলিয়েই তোমাদের কিন্তু সিলেবাস সেম, তাই কোশ্চেনও তোমাদের কিন্তু অনেকগুলোই সেম কিন্তু পড়তে হবে। কোশ্চেন পেপার কিন্তু তোমাদের কোশ্চেন পেপার সেট তোমাদের আলাদা হয়, তোমরা জানো। CC 3 তোমাদের DSCC 3 এবং MDC 3 দুটো পেপারে হবে, একটি জেনারেলদের জন্য, একটি অনার্সের জন্য। তো তার জন্য কি কি কোশ্চেন পড়তে হবে, কি কি প্রশ্ন তোমাদের ভালো করে দেখতে হবে, সেটি আমি আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছিলাম তোমাদের প্রথম অধ্যায় থেকে কি কি পড়তে হবে। আজকে তোমরা রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের প্রশ্নের উত্তরগুলো যদি একটু ভালো করে দেন, কারণ বইতে অনেকটাই বড়োভাবে করা রয়েছে। তো টেক্সট বই দেখো, তোমরা খুঁটিয়ে ভালো করে পড়লে দেখবে অনেকটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সাবজেক্টের বিষয়। এবার কতটা লিখবো কি লিখবো সেটা আমি তোমাদের বলেইছিলাম, আমি তোমাদের গাইড করে দেবো, ঠিক আছে? তো নোটস তোমরা যে কিনতেই হবে তার কোনো কারণ নেই, কিনতেই হবে। না কিনলেও কিন্তু তোমরা কিন্তু পারবে। তোমাদের টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, এটি আমি তোমাদের বারবার বলি। টেক্সট বই কিনবে, টেক্সট বই তোমাদের দেবে, রীতা পাবলিকেশনের টেক্সট বই রয়েছে, আরও অন্যান্য টেক্সট বই রয়েছে। টেক্সট বইটি কেনার চেষ্টা করবে, কারণ সেখানে A to Z সিলেবাস কভার করা থাকে, সেটি ভালো করে পড়লেই দেখবে তোমরা অনেক নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে। আর যারা বিশেষ করে অনার্সের ছাত্রছাত্রী তাদের বলবো, এডুকেশান যেহেতু অনার্স নিয়েছো, একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। সিলেবাস খুবই ছোট, খুব একটা বড় সিলেবাস নয়, সিলেবাসটা পুরো কভার করে পড়লে তোমরাই দেখবে উপকৃত হবে। তো চলো, আমাদের আজকের বিষয় হচ্ছে, মানে আলোচনা করব দলগত নির্দেশনা কি, দলগত নির্দেশনার সুবিধা এবং অসুবিধাগুলি লেখো, এই প্রশ্নটি ছিল। তো আজকে আলোচনা করব দলগত নির্দেশনা কি, দলগত নির্দেশনার সুবিধা। তো দেখো, আমাদের দলগত নির্দেশনা, যে নির্দেশনায় একাধিক ব্যক্তিকে একত্রে দলগতভাবে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, সূক্ষ্ম চিন্তা ভাবনা কিংবা হাতে কলমে কাজে সক্রিয় অংশগ্রহণ করিয়ে তাদের সমস্যাগুলিকে সমাধানের চেষ্টা করা হয়, তাকে দলগত নির্দেশনা বলা হয়। দলগত নির্দেশনা হলো এক ধরনের নির্দেশনার পদ্ধতি যেখানে একাধিক শিক্ষার্থীকে একসঙ্গে বসিয়ে একটি নির্দিষ্ট বিষয় নির্দেশনা দেওয়া হয়। এটি সাধারণত বিভিন্ন সাধারণ সমস্যার সমাধানের জন্য এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। দলগত নির্দেশনা শিক্ষার্থীদের মধ্যে সমবায় শিক্ষা ও সহযোগিতার মনোভাব তৈরি করতে সহায়ক হয়। উদাহরণস্বরূপ, যদি শিক্ষার্থীদের কেরিয়ার প্ল্যানিং বা পরীক্ষার প্রস্তুতি নিয়ে নির্দেশনা দিতে হয়, তবে একজন নির্দেশক একই সময় একাধিক শিক্ষার্থীকে দলগতভাবে দিক নির্দেশনা দিতে পারে। দলগত নির্দেশনার সুবিধা কি, কি কি সুবিধা পাবো? সময় ও অর্থের সাশ্রয়। সময় ও অর্থের সাশ্রয় করা যায়, একই সঙ্গে অনেককে নির্দেশ দেওয়ার সুযোগ থাকায় সময় ও অর্থ উভয় দিকেই সাশ্রয় হয়। সহযোগিতা বৃদ্ধি। দলগত নির্দেশনায় শিক্ষার্থীরা একে অপরের সাথে কাজ করে, যা সহযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং সমষ্টিগত জ্ঞান অর্জন করতে সাহায্য করে। মনোযোগ ও আগ্রহ। দলগত কাজ শিক্ষার্থীদের আরও মনোযোগী ও আগ্রহী করে তোলে, কারণ তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং একে অপরের কাছ থেকে শেখে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি। গ্রুপের মধ্যে বিভিন্ন মতামত এবং দৃষ্টিভঙ্গি শেয়ার হওয়ার মাধ্যমে নতুন ধারণা ও সমাধান তৈরি হয়, যা ব্যক্তিগতভাবে সম্ভব নাও হতে পারে। সামাজিক দক্ষতা উন্নয়ন। দলগত কাজের মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক গড়ে তোলে, যা তাদের সামাজিক দক্ষতা উন্নত করে। সৃজনশীল চিন্তাভাবনা। দলগত কাজ শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও নতুন ধারণা তৈরিতে সহায়তা করে, কারণ একসাথে চিন্তা করে সমস্যা সমাধানের সুযোগ পাওয়া যায়। ঠিক আছে? তো এখানে দেখো, 6টি আমি তোমাদের সুবিধা দিয়েছি। তোমাদের সুবিধা অসুবিধা একসাথে দিতে পারে, বা সুবিধা তোমাদের 5এও আলাদা করে দিতে পারে। তবে 5-এ দিলে তোমরা 6টি পয়েন্ট লিখবে এবং অবশ্যই দলগত নির্দেশনা কী সেটি একটু পারলে লিখে দেবে। দেখবে একদম তোমরা কিন্তু 90 থেকে 95% নাম্বার কিন্তু পাচ্ছ। এবং উত্তরের কোয়ালিটি কিন্তু আমাদের 2-3 রকম আমরা করে থাকি। যারা একটু মেধাবী ছাত্রছাত্রীদের জন্য তাদের নোটস আলাদা, এবং যারা একটু মনে করেন না স্যার আমরা মোটামুটি এত পারছি না পড়তে, উত্তরগুলো খুব মনে রাখতে পারছি না, তাদের জন্য টু দি পয়েন্ট অ্যান্সার ছোটো করে দেওয়া হয়, যাতে তারা ভালো করে করতে পারে। ঠিক আছে? এই ফেসিলিটিগুলো যারা ক্লাস করে আমার কাছে, অনলাইন ক্লাস, বেবি স্টাডি ক্লাসে অনলাইন যারা ক্লাস করছে, তাদের তো ডাউটের কোনো জায়গা নেই। একদম নিট অ্যান্ড ক্লিনভাবে তারা কিন্তু পরীক্ষা দিয়ে আসতে পারে এবং ভালো নাম্বারও কিন্তু পায়। ঠিক আছে? এবং তোমাদের দেখবে আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে মাত্র 3টি প্রশ্ন দিয়েছিলাম, বলেছিলাম 3টি প্রশ্ন করলেই তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন এবং একটি 5 নম্বর প্রশ্ন কমন পাবে, এবং কিছু দু একটি প্রশ্ন হিডেন কোশ্চেন আছে, সেগুলো আমাদের PDF নোটসে তোমরা পেয়ে যাবে।
সেগুলো তোমরা চাইলে নিয়ে নিতে পারো, এবং আমি হিডেন কোশ্চেনের যে অ্যান্সারগুলো রয়েছে সেগুলো আমি গ্রুপে আলোচনা করে দিয়েছি, এবং আমি চ্যানেলেও তোমাদের আলোচনা করব, তোমরা চাইলে সেখানে শুনে নেবে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা তোমরা নোটস কিনতে চাও তারা একটু হোয়াটসঅ্যাপ করে নিও, 7278991430 নম্বরে তোমরা পেয়ে যাবে। এবং ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্সের আমি তোমাদের বলেছিলাম, তোমাদের নোটসগুলো তোমরা পাবে, তোমাদের আমি নোটসগুলো দিয়ে দেবো, চ্যানেল ফলো রাখবে, এবার তোমাদের কিন্তু নোটসগুলো তোমরা পাবে। ঠিক আছে, এবং অবশ্যই যারা গ্রুপে রয়েছে তারা পেয়ে যাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো।